হাদিসে মুবারাকা থেকে একটা ঘটনা আপনাদের সামনে বলি। এক ইহুদি ছিল, বেঈমান ইহুদি। তার মেয়েটা ছিল ইমানদার। মেয়েটা ছিল কি? এই মেয়েটা যে কোনো জিনিস ধরার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো জিনিস খানার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম। চুল আঁচড়াতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। থালা বাসন ধুতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুমাইতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদি কয়, কিরে এটা কার নাম নেয়? এটা তো আমাদের গড এবং গডেসের নাম নেয় না। এটা তো আমাদের আল্লাহ, আমাদের প্রভুর নাম নেয় না। এটা কার নাম নেয়? মেয়েকে প্রশ্ন করছে। মেয়ে কয়, আব্বা এটা হচ্ছে আমার মহান আল্লাহর নাম। বড় করে বলেন, এটা আমার রবের নাম, এটা আমার আল্লাহর নাম। ইহুদি কয়, না, আমার মেয়ে হয়ে তুমি কখনো অন্য কারো নাম নিতে পারো না, তবে তোমাকে পানিশমেন্ট করা লাগবে, শাস্তি দেওয়া লাগবে। ইহুদি কি করলেন? বাজার থেকে ব্যবসা করে এসে মেয়ের হাতে টাকা পয়সার থলে দিতেন, আর মূল্যবান একটা আংটি মেয়ের হাতে দিতেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আব্বাজির একটু মনোযোগ দেন। আজকে ইহুদি কি করলেন? ব্যবসা থেকে এসে মেয়ের হাতে টাকার থলিটা দিলেন আর আংটিটা দিয়ে ইহুদি মনে মনে চিন্তা করলেন, রাত্র যখন গভীর হয়ে যাবে, রাত্র গভীর হয়ে গেলে আংটিটা আমি লুকিয়ে ফেলবো, আর সকালবেলা মেয়েকে বলবো তুই আংটি দে। সকালবেলা মেয়ে যদি আংটি দিতে না পারে, মেয়েকে সকালবেলায় শায়েস্তা করব, এমন মার দিব যাতে করে প্রভুর নাম সে চিরতরে ভুলে যায়। বাসানের মালিককে, আরে কথা এনাও আপনাকে, বাসানের মালিককে আল্লাহর নাম নিলে কোনো গুণ হইব নি? পুলিশে ধরবো নি? আর তুলে এখন কারে ধরবো পুলিশে? আরে আমরা করে ধরলে আমরা ছুটে আনবো। কন না আল্লাহ, আরো জোরে কন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ইহুদি কি করলেন? মেয়ের হাতে টাকার থলি দিলেন, আংটিটা দিলেন, দিয়া রাত্রে আস্তে কইরা আংটিটা আইনা নদীত ফালাই দিছে। কোথায় ফালাইছে? নদীত। বিসমিল্লাহর ফজিলত বলতে গিয়ে ব্যাখ্যায় এসেছে, আংটি যখন নদীর মধ্যে ফেলে দিল, এবার সকালবেলায় ইহুদি সকালবেলায় বাজারে যাওয়ার সময় মেয়েকে বলল, মেয়ে আমার টাকা দাও। টাকা দিল। আংটি দাও। আংটি আসেনি। আংটি কই? নদীত। আংটি কই? নদীত। আংটি দিতেছে নদীত নয়, আংটি মেয়ের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ কোন? আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। নদীতে নয়, বিসমিল্লাহর এমন পাওয়ার, এমন ফজিলত। আংটিটা যখন নদীর মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন মাছকে আদেশ করে দিলেন, হে মাছ, সকালবেলায় তুমি এই রাতের ভিতরে আংটিটা তুমি খেয়ে ফেলো। মাছ আংটিটা খেয়ে ফেলছে। এবার মাছকে আদেশ করে দিলেন, সকালবেলা একটা জেলের জালের মধ্যে উঠছে। জেলেরে বলে দিলেন, ফেরেশতার মাধ্যমে জেলেকে বললেন, জেলেরে এই আংটিটা তুমি, এই মাছটা তুমি অমুক বাজারে নিয়ে যাও। সুবহানাল্লাহ কোন? এই যে চক বাজার থেকে মাছ বাজার, সকালবেলা মাছ আনেন। কোনো মাছ আসে চাঁদপুর থেকে, কোনোটা আসে চট্টগ্রাম থেকে, কোনো মাছ আসে ঢাকা থেকে। আপনি তো রেডিমেড টাকা দিয়ে নিয়ে আসছেন, মনে করতেছেন আমার টাকা আছে, মাছ আছে। না, আপনার রিজিকটা কত মূল্যবান! আমার আল্লাহ আপনাকে তৈয়ার করার 50,000 বছর আগে সৃষ্টি করছেন। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, রিজিকের এত পেরেশানি কেন? রিজিকের জন্য এত চিন্তা কেন? হিন্দু ধর্মের একটা ভুল সিদ্ধান্ত তারা
33 কোটি খোদার ইবাদত করে। কত কোটি? 33 কোটি খোদার ইবাদত করে। বক্ষা বিষ্ণু মহাদেব কয়, বক্ষা হলো সৃষ্টিকর্তা, বিষ্ণু হলো পালনকর্তা, মহাদেব হলো সংহারকর্তা। কয় এত পূজা কেন করো? কয় এগুলো আমাদেরকে রিজিক দিবে। কোন নাউজুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান আমি আল্লাহ। যখন কোনো কিছু করার সিদ্ধান্ত করি, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বললে ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটার ইজ্জত হেফাজত করলেন আমার আল্লাহ কিভাবে শুনেন। মাছ নদী থেকে জেলের কাছে ধরা দিল, জেলে বাজারে নিয়ে গেল। সকালবেলায় ওই ইহুদি বাজার করতে গিয়া এই মাছগুলো, 3টা মাছ কিনলো। এই 3টা মাছ কিনিয়া যখন মেয়ের কাছে দিল, মেয়ে এই মাছগুলো তুমি তৈয়ার করো, ভাত খাবো। মাছগুলো কুটতে যাইয়া মেয়েটা আংটিটা হাতে পেয়ে গেল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহর এত ফজিলত, এত পাওয়ার, সুপ্রিম পাওয়ার আমার আল্লাহ দান করেছেন, যেটা শুধু আমাদের নবীর আমলে নয়। এই বিসমিল্লাহ শরীফ আমি পেয়েছি সব নবীর আমলে। পৃথিবী সৃষ্টির আগে আমার আল্লাহ তার নাম দিয়েছেন আল্লাহ রহমানুর রহিম। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার, বন্ধুরা আমার, করতে গিয়ে আংটিটা যখন পেয়ে গেল, মেয়েটা ডাক দিয়ে বলল, বাবা এই যে দেখো, এই আংটিটা তুমি নাও। আংটিটা যখন বাবার হাতের মধ্যে পড়াইয়া দিল, ইহুদিকে অঙ্কটা আসেনি। ও মা গো, করতে আনলা তুমি আংটিটা? মেয়ে কয়, আব্বা তুমি যা যা করছো, তোমার পুরা মুভিটা আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়ে দিয়েছেন। এবং আমার আল্লাহ বলেছেন, লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। টেনশন করো না, চিন্তিত হয়ো না, আল্লাহ তোমার সাথে আছে। মেয়েটা বলল, আব্বা আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, কোনো চিন্তা করার কথা আমার আল্লাহ নিষেধ করেছেন। আমার আল্লাহ পুরা সিনটা আমার সামনে তুলে ধরেছেন। এবং সকালবেলা যখন মাছটা থেকে আংটিটা পেলাম, আমি আমার রবের আবার স্বীকৃতি দান করলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা আমাদের কাজে কর্মে সব সময় বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আসেন, কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আলহামদুলিল্লাহ কোন। এই আয়াতটা পাইয়া আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই আয়াত পাইয়া ইহুদিরা পর্যন্ত খুশি হয়েছে। সুবহানাল্লাহ কোন। কে খুশি হয়েছে? কে খুশি হয়েছে? ইহুদিরা পর্যন্ত খুশি হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ইয়া ওমর, এই আয়াত যদি আমাদের কাছে নাজিল হইতো, আমরা আজকের দিনটাকে ঈদের দিন হিসেবে পালন করতাম। যেরকম সুবহানাল্লাহ। কিসের দিন? কিসের দিন? ঈদের দিন। আর আমরা এই আয়াত শুনে ঘুমাই। এই আয়াত শুনে আমরা কি ঘুমাই? ঈদের দিন হিসাবে পালন করতেন। ঈদের দিন কেমন? ঈদের দিন যে সংবাদটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। যেহেতু আজকে এটা গুরুত্বপূর্ণ মাহফিল, নবীর আগমনের মাহফিল, সেহেতু নবীর শানে একটা আয়াত আমি বলে শেষ করে দিবে। এই আয়াতটি আমি নিছিলাম। আল ইয়াউমা, আল্লাহ বলেন আজকের দিনে, আকমালতু, কামেল থেকে আকমালতু মানে আল্লাহ বলেন পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, দীনাকুম, আমার যত ধর্ম ছিল সব ধর্ম আজকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আমার রাসূলুল্লাহর মাধ্যমে। আরো যেরকম সুবহানাল্লাহ। এই কারণে কবি নজরুলের ভাষায় তিনি বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর বাতাসে দেখবি যদি আয়, রে সাগর
আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ দিন পরিপূর্ণ করেছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ কয় তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নেয়ামত আছে। আল্লাহ বলতেছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই হাবিবের আগমনের মাধ্যমে আমার দুনিয়ার সব নেয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি আল্লাহ তোমাদের মাঝে ইসলামকে মনোনীত ধর্ম করে দিয়েছি। এ কারণে ইসলাম ইজ দ্য কমপ্লিট হুড অফ লাইফ। ইসলাম হচ্ছে আমাদের মানবতার পূর্ণাঙ্গ জীবন বিধান। কথা কোন ঠিক কিনা? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর আমরা গ্রহণ করে হয়েছি মুসলমান। আর এই ইসলাম যারা পেয়েছে, ইসলাম সে তো পরশ মানিক, তাকে যে পেয়েছে খুঁজি, পরশে তার শোনা হলো যারা, আমরা তাদেরই বুঝি। যারা ইসলাম পেয়েছে, ইসলামী জীবন জিন্দেগি গ্রহণ করেছে, আমরা তাদের পথ তাদের মতে চলার চেষ্টা করব ইনশা। আরো জোরে বলেন ইনশা।